আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আইসিটি তৃতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব, সংখ্যা পদ্ধতি। এই অধ্যায়টি একটু বড়, তাই এই অধ্যায়ের আমি 4টা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে এই অধ্যায় সম্পূর্ণ ধারণা দিয়ে দেবো, দ্বিতীয় ভাগে তোমাদের আর কি সৃজনশীল আকারে করাবো সংখ্যা পদ্ধতি, তৃতীয় ভাগে তোমাদের গেট করাবো, চতুর্থ ভাগে গেটের সৃজনশীল আকারে করাবো। দেখা যাক কতটুকু আর কি তোমাদেরকে আজকে বুঝাইতে পারি। তোমাদের তৃতীয় অধ্যায়টির নাম হলো সংখ্যা পদ্ধতি। এখন সংখ্যা পদ্ধতি কাকে বলে? সাধারণ জ্ঞানে এটা লিখবো না, সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। যদি বলা হয় সংখ্যা পদ্ধতি কত প্রকার, পৃথিবীতে অনেক ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে, তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো 4টি প্রকার। 1 নাম্বার বাইনারি, 2 নাম্বার অক্টাল, 3 নাম্বার হেক্সাডেসিমাল, 4 নাম্বার তোমার হলো হেক্সাডেসিমাল। অর্থাৎ পৃথিবীর যদি সংখ্যা পদ্ধতি কত ধরনের, সংখ্যা পদ্ধতি বহু ধরনের, তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই 4 ধরনের: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। আমি জাস্ট সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বুঝাইতেছি এটা। বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির বেস 2 এবং সংখ্যাগুলো হলো 0, 1, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তার মানে এটার বেস 2 এবং সংখ্যাগুলো হলো 0, 1, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তো অক্টালটা কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির বেস 8 এবং সংখ্যাগুলি হলো 0 থেকে 7, তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতির বেস 8 এবং সংখ্যাগুলো হলো 0 থেকে 7, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির বেস হলো 10 এবং সংখ্যাগুলো হলো 0 থেকে 9 পর্যন্ত, তাকে বলা হয় ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আর 4 নাম্বারটা হলো হেক্সাডেসিমাল, যে সংখ্যা পদ্ধতির বেস 16 এবং সংখ্যাগুলো হলো 0 থেকে তোমার 15 পর্যন্ত, তাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন তুমি উদাহরণ হিসেবে দিতে পারো 0, 1, 0, 1, 0, 1, 2, এটা তোমার উদাহরণ, মানে যদি 2 মার্কের জন্য আসে অনুদান প্রশ্নের মধ্যে। আবার তোমার এটার মধ্যে দিতে পারো তুমি 1, 2, 3, দিতে পারো তুমি 8, অক্টাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। ডেসিমালটা তো আমরা যে সচরাচর যে সংখ্যা ব্যবহার করি 5, 4, 3, এগুলো তোমার হলো তোমার ডেসিমাল। আর হেক্সাডেসিমাল সংখ্যা হলো তোমার কি থাকে, তোমার A10, এখানে থাকে তোমার হলো 16। এখন A10 তো সেটা তো জানো, A সমান সমান হলো 10, B সমান সমান হলো তোমার 11, C সমান সমান হলো 12, D 13, E হলো তোমার 14, আর F হলো তোমার 15। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি হলো অনেক প্রকার, তবে 4 প্রকার বেশি ব্যবহৃত হয়: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। আমি এটা দেখে দিব তোমাদের অঙ্কের জন্য আর কি 100% আসে 3টা ধরনের। একটা হলো তোমার এটা হলো 3 মার্কের জন্য, 3 মার্কের যে অঙ্কটা সেটার জন্য ডেসিমেল থেকে অন্যান্য অন্যান্য আর দ্বিতীয় নাম্বারটা হলো অন্যান্য থেকে ডেসিমেল। অন্যান্য থেকে তোমার যে কি ডেসিমেল নিবা, মানে এখানে অন্যান্য সংখ্যাটি আছে। আর সর্বশ্রেষ্ঠ হলো অন্যান্য থেকে অন্যান্য, মানে ওই যে একটু আগে বললাম 4 প্রকারটা, এবার 4 প্রকারের এবার শিখবো আমরা রূপান্তর পদ্ধতি। অর্থাৎ ডেসিমেল সংখ্যাতে আছে, অন্যান্যতে আমরা কিভাবে নিব। মনে করো ডেসিমেল সংখ্যাটা আছে কত, 1, 7, 8, এরকম একটা ডেসিমেল সংখ্যা। বেস দ্বারা বোঝা যায় সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতি। তো এখানে যদি 10 থাকে তো বুঝে গেছি আমরা এটা কি সংখ্যা পদ্ধতি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন ডেসিমেল থেকে যদি আমাদেরকে বলে এটা বাইনারিতে নিতে, বেস দ্বারা বাইনারিতে, যদি ডেসিমেল থেকে বলে আমাদের এটাকে অক্টালে নিতে, ডেসিমেল থেকে আমাদেরকে বলে হেক্সাডেসিমালে নিতে, নিয়ম একটাই, শুধু কি করবো আমরা এটা ভাগ করব কোন সংখ্যা দ্বারা, বেস সংখ্যা দ্বারা। অর্থাৎ ডেসিমেল থেকে অন্য যেই সংখ্যাটি আমরা এটা নেব বেস সংখ্যা দ্বারা ভাগ করব। যেমন মনে করতে তোমার 1, 7, 8 এটাতে আছে। এখন আমি কিসে নেব, এটা বাইনারিতে। এটা যেই বেসটা আছে ওই বেস দ্বারা এটাকে ভাগ দেব 2 দ্বারা। তোমার আছে 79, 8, 9, 0, কারণ হাতে আমার কোনো সংখ্যা থাকে না। আবার 2 নাম্বারটা 2 দিয়ে ভাগ দেব, ভাগ 2। তোমার আছে 44, 2 88, তুই দেখবো 44 দশমিক, তোমার আসবে কিন্তু 2 দিয়ে ভাগ দিলে দেখবো 44 দশমিক সামথিং আসে। তুমি দশমিকের মান কিন্তু এখানে লিখতে পারবা না। তুমি 44 না পূর্ণ সংখ্যা, তো 44 দিয়ে 2 দিয়ে গুণ দিলে দেখবে 88, আর 88 আর 1 কি হলো তোমার 79। আবার তুমি 2 দিয়ে ভাগ দিবা, কারণ এটা 2 ছাড়া অন্য 2 দিয়ে ভাগ দিতে পারবো না, এই বেস সংখ্যা 2 দিয়া
তুমি এটা 2 দিয়ে তোমার এটা ভাগ দিতে হবে। বেশ সংখ্যা 2 থাকার কারণে তুমি 2 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ দিতে পারবা না। তো 44 দুগুণে তোমার 22 দুগুণে 44 শূন্য, আবার 2 দিয়ে ভাগ দিলে 11 দুগুণে 22 শূন্য, আবার 2 দিয়ে ভাগ দিলে তোমার এই 5 দুগুণে 10, তোমার সাথে তোমার আর 1 এ 11, 2 দিয়ে ভাগ দিলে 2 দুগুণে 4 আর 1 এ 5, 2 দিয়ে ভাগ দিলে তোমার সে 2 1 এ 2 শূন্য, 2 দিয়ে দিলে 0 আর 1। এখানে শূন্য হলো কেন? যদি বেসের সংখ্যার চেয়ে এই সংখ্যাটি ছোট হয়ে থাকে তখন অটোমেটিক এখানে শূন্য হয়ে যাবে। যদি মনে করো তোমার এখানে থাকলো আমার 10 আর এখানে আছে মনে করো 9, তো এখানে আমার অটোমেটিক কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এখানে আছে 11, এখানে আছে 10, অটোমেটিক এখানে শূন্য হয়ে যাবে আর এই সংখ্যাটা নিচে নেমে যাবে। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। এটা তাহলে এটার অ্যান্সারটা কত? তাহলে 178 এর ডেসিমেলের অ্যান্সারটা হবে 101101010। এটা বাইনারিতে নিলাম, তো নিচ থেকে উপরে উঠছে, বাইনারিতে নিলাম। এখন একটা কথা, এটা হলো পূর্ণ সংখ্যার জন্য, অর্থাৎ সংখ্যাটা 178, কোনো দশমিক মান নেই। যদি এটাতে মনে করো একটা দশমিক চিহ্ন দিয়ে, এখানে একটা দশমিক চিহ্ন দিয়ে আমি লিখলাম 77, তাহলে কি হইল? আমি দশমিক চিহ্ন দিলাম, মানে ভগ্নাংশ সংখ্যাটা। তাহলে ভগ্নাংশ সংখ্যাটা তাহলে কি হবে? তুমি লিখবে ভগ্নাংশ মানে বেশ সংখ্যা দ্বারা ভাগ দেবো, আর যদি দশমিক মান হয় এখানে যদি দশমিকটা থাকে তাহলে বেশ সংখ্যা দ্বারা গুণ দিব। 7 গুণ 2 কত আছে দেখবা, এখানে একটা দাগ দিবে এভাবে 77.77 গুণ 2, তুমি লিখবা 1.54 আসে, 1.54 আছে। এখন আবার যদি এখানে আবার দশমিক দিয়ে দিবা, 0.54 গুণ 2, সবসময় 2 দিয়ে ভাগ দিবা, গুণ দিবা। 0.54 গুণ 2 তোমার আছে 1.08। আবার লিখবা 0.08 গুণ 2, 0.08 গুণ 2 দেখবা 0.16। এই 3-4 সংখ্যা লিখলেই হবে। তাহলে বুঝা গেছে ভগ্নাংশ সংখ্যাটা কত হলো? 0.77। এর অ্যান্সারটা হলো এটা সবসময় আসবে নিচের থেকে উপরে, যে ব্যবস্থা এটা উপর থেকে নিচে, 110 সাথে একটা দশমিক। তাহলে অ্যান্সারটা আমার কত হলো? যদি পুরো সংখ্যাটার অ্যান্সার 178 দশমিক তোমার 77 এর ডেসিমেল থেকে যদি বাইনারিতে নিই, এই পুরো রাশিটা আমি লিখবো, নিচে লিখতেছি 101101010.110.2। এটা হলো কিসে নিচ্ছি আমি? এটা আমি ডেসিমেল থেকে বাইনারিতে নিচ্ছি। তাহলে যদি মনে করো এখন আমি যদি অক্টালে নিতাম তাহলে কি করতাম? সেম। তোমরা বলতে পারবা কেউ এখন যদি আমি অক্টালে নিতাম তাহলে কি করতাম? অক্টালে নিলাম আমার সেম, তুমি শুধু এখানে কত দিয়ে ভাগ দেবো? আমি এটা এই দুইটার পরিবর্তনে এখন ভাগ দেবো আমি 8 দিয়া, যদি অক্টাল দিয়ে নিই তা 8 দিয়ে ভাগ দেবো। তো 178 তোমার 8 দিয়ে ভাগ দিলে কত আস? 178 ভাগ 8 22। দশমিক মানটা আছে না, দশমিক মানটা ধরবো না। 22 গুণ 8 176, 7 2, আবার 8 দিয়ে ভাগ দেবো। 8 দুগুণে 16, 3 আর 20 হয়ে যেত। 8 দুগুণে আসে 16, 17 18 19 20 21 22, হাতে থাকে কত? 6 লিখে দিই এখানে। আবার 8 এখানে কি হবে? বেসের থেকে এটা ছোট, এখানে হয়ে যাবে 0 আর সামনে হয়ে যাবে 2। মাথায় কি ঢুকেছে? তাহলে পূর্ণ সংখ্যার জন্য 178 এর মান কত পেলাম আমি? এর মান পেলাম আমি 262, এর অক্টালের মান। তাহলে ভগ্নাংশটা তাহলে কত হইব? আগের মতো আবার ভগ্নাংশটা কত হইব? 0.77 গুণ আবার বেশ সংখ্যা দ্বারা গুণ 8, 0.77 গুণ 8 এর মান হলো 6.16। আবার তুমি 0.16 গুণ 8 দিবা, 0.16 গুণ 8 তারপর তোমার 1.28, আবার 0.128 গুণ 8, 28 গুণ 8 এর মধ্যে 2.24। এটা হলো উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। তাহলে এবার ভগ্নাংশের মান কত হলো? 0.77। অক্টালে এর মানটা আমি পাইলাম
6 1 2। এটা কত হইতো তোমার? এটা আছে, সরি, এটা তো তোমার ডেসিমেলে, এটা হলো তোমার অক্টালে। আমরা কি বুঝছি? তাহলে এখন যদি একসাথে করে ফেলি তখন কি হবে? 178.77 ডেসিমেল মান, 262.612 অক্টাল মান। এগুলো তোমার অ্যান্সারটা। আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পারছি। এখন তো আর একটা কথা, এখন এটা হলো তোমার 2 ঘাতের, মানে বেশ সংখ্যা 2 দিকে ঘাত 2, এটা হলো 8 ঘাতের। এখন যদি হেক্সাডেসিমালটা বলি, সেম। এখন যদি মনে করি এই কিছুই না বলে আমি যদি বললাম সংখ্যাটিকে 5 বিটের 5 বিটের সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করো। এখন স্যার আপনি তো 5 বিটের কোনো সংখ্যাই আমাকে বললেন না। কোনো সমস্যা নেই, খালি 5 দিয়ে এটাকে ভাগ করবো, মানে এই 8 এর জায়গাতে এখন কত হয়ে যাবে? 5। যদি সংখ্যাটিকে বলে 6 ঘাতের সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করো, তাহলে সেম, 1 7 8 ভাগ হলো তোমার 6, তার মানে বোঝা গেছে কি, জি, মানে যদি বলে তোমাকে 50 ঘাতের সংখ্যা পদ্ধতি নির্ণয় করো, তাহলে এখানে খালি কি দিতে বলবে? 50। সুতরাং বোঝা গেছে কি, ডেসিমেল থেকে অন্যান্য যেটাতেই তুমি নিতে চাও, খালি কি ভাগ, একটাই, বেশ সংখ্যা দ্বারা ভাগ, আর ভগ্নাংশ হইলে খালি গুণ। তো ডেসিমেল থেকে অন্যান্যতে নেওয়ার পদ্ধতি একটাই, খালি ভাগ করে পূর্ণ সংখ্যার জন্য আর গুণ করব ভগ্নাংশ সংখ্যার জন্য। একদম যত অঙ্ক আছে একটাই নিয়ম। আশা করি তোমাদেরকে বুঝাইতে পার। আর 2 নম্বরটা নিয়ম হলো অন্যান্য থেকে ডেসিমেলে। অন্যান্য থেকে ডেসিমেলে, অন্যান্য থেকে ডেসিমেলে। এখন অন্যান্য তো একটু আগে তো আমি ডেসিমেল থেকে অন্যান্য নিচ্ছি খালি ভাগ করে। এখন আছে মনে করো অন্যান্যতে, মনে করো আছে বাইনারিতে, অক্টালে, ডেসিমেলে, সরি, বাইনারিতে, অক্টালে অথবা হেক্সাডেসিমেলে, অথবা অন্য কোনো সংখ্যাতে। এখন আমি তোমাকে একটু এই একটা অন্য নিয়মে দেখে, মনে করো 4 3 2, এটা সংখ্যা। এটা আমি বাইনারিতেও নিলাম না, অক্টালেও না, হেক্সাডেসিমেল করলাম, এটা মনে আছে তোমার 17 ঘাতে। আনকমন একটা সংখ্যা 17 ঘাতে, এটাকে পেলাম ডেসিমেল নিতে। ডেসিমেল নিতে এখন ডেসিমেল থেকে অন্যান্যতে নেওয়ার পদ্ধতি তোমরা জানছো, খালি যেই থাকুক খালি বেস দ্বারা ভাগ। এখন অন্যান্য থেকে ডেসিমেল নিতে যেই থাকুক খালি বেস দ্বারা গুণ। মানে হলো কি, দেখো ভালো করে দেখো, 4 গুণ 17 17 যোগ 3 গুণ 17 যোগ 2 গুণ 17 17, অর্থাৎ এই বেসে যে আছে প্রতিটা সংখ্যার জন্য বেস দ্বারা গুণ হবে, প্রতিটা সংখ্যার জন্য। আর এখানে লাগবে 0 1 2, বেসের উপরে, অন্য কিছুর উপরে না। এখন স্যার আমরা তো এটি পূর্ণ সংখ্যার জন্য করছেন, যদি এটা ভগ্নাংশ সংখ্যা হইতো, আরো থাকলো মনে করো 11, তাহলে আমি কি করতাম? সেম, প্লাস 1 গুণ 17 প্লাস 1 গুণ 17। বুঝা গেছে কি, তার মানে জয়ই থাকুক না কেন খালি বেস দ্বারা সব দিনের গুণ হবে। 4 গুণ 17, 3 গুণ 17, 2 গুণ 17, 1 গুণ 17, 1 গুণ 17, সব 17 দ্বারা কি হবে? গুণ করছি আমি। তারপর কি করব? তারপর যেটা আর কি তোমার পূর্ণ সংখ্যা পর্যন্ত আছে, যেমন 2 সংখ্যাটা, এর বেসের উপরে 0 1 2, আর এইখান দিয়ে দিব -1 আর -2। আশা করি তোমরা বুঝছো। এখন 17কে স্কোয়ার করলে দেখো তো কত আসে তোমার? 4 গুণ 279 প্লাস 17 একে 17, 17 গুণ 3, তোমার আসে 51। 17 1 দিয়ে পাওয়ার করলে 0 সেটা 51, আর 17 একে 17, 17 উপর যদি পাওয়ার 0 দাও তার মান হবে তোমার 1, আর 2 একে তোমার হবে 2, প্লাস এখানে 1 গুণ, যেটা তোমাকে বোঝানোর জন্য এটা ভাঙতেছি, মাইনাসের কারণে, এই মাইনাস চিহ্নটার কারণে উপরে হবে 1 আর নিচে হবে 17 পাওয়ার 1, প্লাস 1 গুণ, মাইনাসটার কারণে উপরে হবে 1 নিচে হবে 17 পাওয়ার 2, মানে বেস দ্বারা হচ্ছে 2। ওই যে আরেকটা থাকতো, তাই মাইনাসের কারণে সেম উপরেই তো 1, এখানে বেশি জায়গাতে তো 3, আরেকটা থাকলে 4, আরেকটা থাকলে 5, খালি এই জায়গাতে খালি মাইনাস থাকলে শুধু উপরে একটা 1 হবে, এটা মাথায় রাখবে। তাহলে এভাবে কত আছে তোমার? 4 গুণ 279 সমান সমান হচ্ছে তোমার 1156 প্লাস 51 প্লাস 2 প্লাস
এবার 1 দিয়ে 17 ভাগ করলে কত আসে? 1/17 প্লাস সামথিং এটা আসে গুণ 1, এটা 0.5 এই কয়েকটা লিখলে হবে 8 প্লাস 1/279। তো এখানে তোমার আসবে গুণ 10, এখানে আসবে তোমার 0.0034 এই কয়েকটা লিখতে হবে। এভাবে সবগুলো একসাথে যোগ করবা। 1156 যোগ 51 যোগ 2 যোগ 0.058 যোগ 0.0034। তুমি দেখো তোমার আসছে 1209.066। এটা ডেসিমেল না। সুতরাং বোঝা গেছে কি, এখানে যদি মনে করো শুধু 7 থাকতো, আমি এখানে শুধু 7 দ্বারা গুণ দিতাম, শুধু 7 দ্বারা, শুধু এখানে এটা কমে যেত। তার মানে এখানে যদি মনে করো তোমার ডেসিমেলের বাইনারি যদি 2 থাকতো, তো সবগুলো থেকে 2 দিতাম। এখানে যদি তোমার অক্টালের 8 থাকতো, সবগুলো থাকলে 8 অক্টাল 8 দিতাম। এখানে যদি মনে করো তোমার ডেসিমেল দিয়েছে, এখানে যদি মনে করো তোমার 50 থাকতো, সবগুলো আমি 50 দিয়ে করতাম। তার মানে বোঝা গেছে কি, ডেসিমেল থেকে অন্যান্যতে নেওয়ার জন্য পূর্ণ সংখ্যার সময় শুধু বেস সংখ্যা দ্বারা ভাগ দিতে হয়, আর ভগ্নাংশ সংখ্যার জন্য খালি গুণ দিতে হয়। আর তোমার এই যে অন্যান্য থেকে যখন ডেসিমেল নেব, নিয়ম একটাই, খালি বেস দ্বারা গুণ। সবগুলোকে বেস দ্বারা সবগুলোকে আমি গুণ করছি। তার মানে এখানে যদি মনে করো আমার যদি এগুলা যদি কিছু না হয়ে যদি মনে করো হয়তো 1 2 3 4, এখানে যদি মনে করে দিলাম আমি 4 আর কি, বেস হলো 4, আমি বললাম এটাকে ডেসিমেলে নিতে। এটা কি তোমরা পারবা? 1 গুণ 4 যোগ 2 গুণ 4 যোগ 3 গুণ 4 যোগ যোগ করলাম, যোগ করে উপর দিয়ে কি লিখবো? 0 1 2 3, বেসের উপরে 0 1 2 3। আর যদি মনে করো দশমিক থাকলো 0.6, পারবা? এটা অঙ্কটা ভুল, কারণ যদি বেস যদি এখানে 4 হয়, এখানে জীবনে কি হবে না? 6 হবে না। এটা একটু মাথায় রাখবা। যদি তোমাদের সঠিক উত্তর আসে যেন অঙ্কটি সঠিক কিনা, বেসের নিচে হতে হবে। যেমন মনে করো আমি দিতে পারি এখানে 3, এখানে 4 আমার লেখার সামর্থ্য নাই, কারণ এখানে 4 আছে। তো এই সংখ্যাটা আর কি তোমরা করবা, দেখি কতটুকু আর কি পারো। যদি এটা যদি হয় তাই বুঝবো যে আমি বুঝাই তোমাকে পারছি। তার মানে এখানে তোর বেশ সংখ্যা কত আছে? 4। আচ্ছা ঠিক আছে, একটু পরিষ্কারভাবে লিখে দিই। 3 3 আরেকটা দিলাম 3, 3 3 3, এখানে আছে বেশ সংখ্যা 4। এটাকে তুমি ডেসিমেলে আর কি করবা, দেখি কতটুকু আর কি হয়। যদি তোমাদের এটা হয়, মানে তোমরা যদি বাসা করে যদি দেখো এটা হয় অ্যান্সারটা, তাহলে বুঝবো তোমাদেরটা হয়েছে। মানে অন্যান্য থেকে ডেসিমেল নেওয়ার পদ্ধতি, এটা যেই সংখ্যা পদ্ধতিতে থাকুক নিয়ম একটাই। তার মানে ডেসিমেল থেকে অন্যান্যতে শিখলাম, অন্যান্য থেকে আমরা ডেসিমেল নিতে শিখলাম। এখন খালি আর একটা বাকি আছে, সেটা হলো ঘাত পদ্ধতি। ওই নিয়মটাকে আর কি ঘাত পদ্ধতি হিসেবে বলা হয়। ওটাকে বলা হয় অন্যান্য থেকে অন্যান্য, অন্যান্য থেকে অন্যান্য। এখন অন্যান্য থেকে অন্যান্য মধ্যে এখানে ডেসিমেলের, মানে এই যে ডেসিমেলের কোনো কোনো প্রকারের সংস্পর্শ থাকবে না। অর্থাৎ যদি ডেসিমেলের কোনো প্রকারের সংস্পর্শ এখানে এসে পড়ে, তাহলে ওই নিয়মে আবার চলে যাবে। সুতরাং অন্যান্য থেকে অন্যান্য শুধু থাকবে তোমার বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল। তো এখানে থাকতে পারে তোমার বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। মানে বাইনারি অক্টাল থেকে হেক্সাডেসিমেল, মানে বাইনারি থেকে তুমি নিতে পারো, বাইনারি থেকে নিতে পারো তুমি অক্টালে, অক্টাল থেকে নিতে পারো তুমি বাইনারিতে, ডেসিমেল হেক্সাডেসিমেল থেকে নিতে পারো তুমি অক্টালে বাইনারিতে, আবার নিতে পারো বাইনারি থেকে নিতে পারো তুমি হেক্সাডেসিমেলে, আবার দিতে পারো তুমি এখানে বলছে অক্টাল থেকে যদি বলে তোমার হেক্সাডেসিমেলে নিতে, সেটা সম্ভব না। অক্টাল থেকে আগে নিতে হবে তোমার বাইনারিতে, তারপর তুমি নিতে পারবে হেক্সাডেসিমেলে। আবার যদি বললে হেক্সাডেসিমেল থেকে তোমাকে বলে বাইনারি অক্টালে নিতে, তাহলে সম্ভব না। আগে নিতে হবে বাইনারিতে, তারপর নিতে পারবে তুমি অক্টালে। সুতরাং মেথড হলো একটাই, তুমি যে নিয়মে নিতে চাও সবার আগে তোমার বাইনারিতে নিতে হবে। এই একটা নিয়ম আছে তোমার, একটা
বাইনারি থেকে তুমি যদি অক্টালে নিতে চাও, অক্টালের শক্তি কম, তার জন্য 421, আর হেক্সাডেসিমালের হলো 8421। এটা হলো শুধু হেক্সার জন্য, এটা তোমার হলো অক্টালের জন্য, অক্টালের জন্য, আর এটা হলো তোমার হেক্সাডেসিমালের জন্য। এখন একটা করাইলে আশা করি একটু পরিষ্কার তোমাদের হয়ে যাবে। এখন সংখ্যাগুলো হলো, মনে করো অক্টাল তো মনে করো 3 4 5 6, এটা দিলাম। এখানে আছে অক্টালে। এখন আমি বললাম অক্টাল থেকে আমি কিভাবে বাইনারিতে নিব। প্রতিটা সংখ্যার জন্য শক্তি কত অক্টালে? 3। এই 3টা হলো প্রতিটা ঘরের সংখ্যার জন্য শক্তি। তুমি এখানে লিখবে প্রথমে সমান সমান 3 4 5 6, দূরে দূরে লিখছি। এখন এটার শক্তি জানি কত? 4 2 1। এখন দেখো তো কত কত 3 হয়, কত কত তোমার 3 হবে? 2 আর 1 3, তার মানে 0 1 1। তুমি এই দুইটাকে ব্যবহার করছো, এটাকে ব্যবহার করো না, তার মানে 2 আর 1 3 আছে, তো 0 1 1। কত কত 4 হয়? 1 0 0, শুধু এটাকে ব্যবহার করলেই হয়, তো 1 0 0 1 0 0। কত কত তোমার 5 হয়? 4 আর 1 5, 1 0 1 1 0 1। কত কত তোমার 6 হয়? 4 দিয়েছে, 1 1 0 1 1 0। তাহলে কি করলাম আমি? মানটা কত? 0 1 1 1 0 0 1 0 1 1 1 0। তোমার এটা বাইনারি মান শেষ। তবে ডান পাশের শূন্য, অর্থাৎ বাম পাশের শূন্যর মূল্য থাকে না। পূর্ণ সংখ্যার জন্য বাম পাশের শূন্যর মূল্য থাকে না, ডান পাশের শূন্য পূর্ণ সংখ্যার জন্য মূল্য থাকে না। যদি মনে করি এখানে একটি থাকতো, দশমিকও থাকতো, সেম এই মেথড, সেগুলো 3 3 6 1 2 3 4 5 6, এখানে একটা শুধু দশমিক বলে দিতাম। যদি মনে করি এখানে একটা দশমিক থাকতো, দশমিক থাকলেও সেম, কোনো পরিবর্তন হইতো না, একটু পরিবর্তন হইতো না, সেম টু সেম এইভাবেই হইতো দশমিক থাকলে। কিন্তু পার্থক্য হলো একটাই, দশমিকের পরের যে সংখ্যাটা থাকে তার মূল্য থাকে না, আর দশমিকের আগে মানে সংখ্যাটা থাকলো, মানে পূর্ণ সংখ্যার আগে শূন্য থাকলে মূল্য থাকে না, দশমিকের পরের সংখ্যা শূন্য থাকলে মূল্য থাকে না। মানে ভগ্নাংশের পরের শূন্যের মূল্য নাই, দশমিকের পূর্ণ সংখ্যার আগের শূন্য মূল্য নাই। এটা একটু মাথায় রেখে, এটা সঠিক উত্তরও তোমাদের কাজে আসতে পারে। তার মানে আমি এখন করলাম কি, অক্টাল থেকে বাইনারিতে নিলাম। এটা হয় 5টা পদ্ধতি। আমি অক্টাল থেকে বাইনারিতে নিছি। এখন বাইনারি থেকে যদি বলি অক্টালে নিতে, সেটা পারবা নি? 1 2 1, সরি কি বলি, বাইনারি থেকে 0 1 0 1 0 1 1 1, একটা উল্টোপাল্টা একটা সংখ্যা নিলাম, কারণ আমি কিছু নেবো বাইনারি থেকে অক্টালে। অক্টালে কিভাবে নেব? অক্টালে কিভাবে নেব? সেম টু সেম। আমি জানি কিছু অক্টালের শক্তি জানি কত? অক্টালের শক্তি হলো তোমার হলো কত ঘর? 3 ঘর। তুমি এটাকে 3 ঘর সাজাইবা, পূর্ণ সংখ্যাগুলা এই ঘর থেকে সাজাইবা, 1 1 1, 3 সাজাই ফেলছি, মানে এই 3টাকে সাজাই ফেলছি। এবার আবার এই 3টাকে সাজাবো, 0 1 0, 3টা সাজিয়ে ফেলছি। এবার এটাকে এই 3টাকে সাজাবো, 1 0 0, তার মানে 3টা করে আমি সাজিয়ে ফেলেছি। এবার বাকিটাকেও করবো। এই 3টার মান কত? 0 0 1, এর মান কত তোমরা বলো তো? মানে এখানে এই 4কে ব্যবহার করা যাবে না, 2কে ব্যবহার করা যাবে না, তার মানে 1 হলে ব্যবহার করা যাবে, তার মান হলো 1ই। এর মান কত বলো তো বেকা? 0 1 0। এনাকে ব্যবহার করতে পারবো না, এনাকে ব্যবহার করতে পারবো না, খালি এটাকে ব্যবহার করতে পারবো, তার মানে মান হলো 2। এটার মান কত তোমরা বলো তো? 4 5 6 7, মানে সবাইকে ব্যবহার করবো, তো 7। তাহলে এর মান আমি কত পেলাম? 1 2, কমা হবে না, 1 2 7। তার মানে এখন আমি কি করলাম? বাইনারি থেকে অক্টালে নিয়ে আসলাম এই এই মেথডে। তোমরা আশা করি বুঝছো। এখন যদি তোমাকে বলি হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে সেম ভাবে সেম। তুমি হেক্সাডেসিমাল মান কত? আমি বলছি হেক্সাডেসিমাল মান হলো এই 4টা, খালি এখানে একটা 8 হবে, তো এটা কেউ আর হবে না, এখানে একটা এনারা কেউ নেই। তো এ বি 1 7, মনে করো হেক্সাডেসিমাল তোমার এটা আসলো 16। তো প্রতিটা ঘরের জন্য কয় ঘর? সেটা বেশি বড় দিয়েছে একটু কমে। প্রতিটা ঘরের জন্য কয় ঘর? 4 ঘর। তো কত কত 7 হয় দেখো তো?
4 5 6 7 0 1 1 1। তো এখানে লিখতে পারি আমি 0 1 1 1 শেষ 16। কত তোমার বি হয়? এখন আগে জানতে হবে তো বির মান কত। একটু আগে বলছিলাম আমি এর মান সমান সমান 10, তো বির মান কত? 11। তো কত 11 হয় দেখো তো। 8 এ 9 10 11, 3 একে বার করা লাগে না, তো 8 9 10 11, 3 4টা 1 0 1 1। কত তোমার 10 হয় বলো তো? 8 9 10 1 1 0 0 1 0 1 0। তোমার এখন এটা কেন 16 লিখতে হবে না, এখানে লিখুন 2। তোমার বাইনারি মান শেষ। তার মানে হেক্সাডেসিমাল বাইনারি, তাহলে অ্যান্সারটা কত হবে? 1 0 1 0 1 0 1 1 0 1 1 1। আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পারছি। এখন আমি কি করলাম? হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিলাম। এখন যদি মনে করো এটাতেই যদি আবার যদি মনে করো ইয়াতে নিই, হেক্সাডেসিমালে নিই, তাহলে কি করবো? যদি মনে করো এটার মধ্যে আরো কতটি সংখ্যা থাকলো, আর উল্টাপাল্টা কতটি সংখ্যা থাকলো, তাহলে কি করবো? এখানে একটা মনে করো দশমিকও থাকলো, তাহলে কি করবো? তুমি সবার আগে কি করবে? এখানে একটা দশমিক দিয়ে দিবা। তারপরে এর মালিক কয়জন? 4 জন। এই 4 জন 4টা করে রাশি বানাইবা। এই পূর্ণ সংখ্যাটার জন্য এই দিক থেকে ধরবা, এই পূর্ণ সংখ্যাটার জন্য এই দিক থেকে ধরবা। ঠিক আছে? তো দশমিকটা তো আমি দিয়ে দিলাম। 4 ঘর 1 2 3 4, 4 ঘরই আছে, মনে করো আর একটা ঘর আছে, এটা 5 ঘর, তো কি হবে? 0 1 1 1, 4 ঘর হয়েছে। এখন আরেকটা ঘর না এখানে আছে, এটার জন্য কি বানাবো? 1 তো হয়েছে, আমার বাকি সংখ্যা তো আর নাই, তাহলে কি করবো? 0 0 0, 4 ঘর বানাইতেই হবে যে কোনো মূল্যে। তো সেম এটা আবার 4 ঘর 1 1 0 1, আবার এটাও 4 ঘর 0 1 0 1, এটা আবার 4 ঘর বানাইতে পারেন। এখানে আছে দুইটা, বাকি কি করবো? 1 1 0 0, মানে 4 ঘরই বানাইতে হবে আমার যে কোনো মূল্যে। তো কত কত এরা মান তাহলে কত দেখা? এই যে 1 0 0 0, এরা মান হলো তোমার কত? 8। এরা মান কত? এই তিনটা যোগফল 7। এরা মান কত? 8 9 10 11 11, অথবা দিতে পারো তুমি হলো বি। এরা মান কত? 8 9 10 10, অথবা তুমি দিতে পারো এ। তাহলে তুমি এই 10 11টা দিবে না, তুমি লিখবে এখানে বি, এখানে লিখবে 10। 3 এর মান কত? এর মান হলো তোমার হলো 3। তাহলে আমি অ্যান্সারটা পেলাম কত? তাহলে এখানে 3 a b 7 8। এখন আমি কি করলাম? বাইনারি থেকে হেক্সাডেসিমাল নিয়ে গেলাম। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। এখন আমি যদি বলি এই হেক্সাডেসিমাল থেকে যদি বলো অক্টালে নিতে, তাহলে কি পারবানি? 3 a b.7 8, এটা আছে হেক্সাডেসিমালে। এখন এটা কি তুমি বাইনারিতে নিতে পারবা? দেখি তুমি বাইনারিতে এটাকে হেক্সাডেসিমাল থেকে কি তুমি অক্টালে নিতে পারবা? মানে আছে তোমার 16তে, এবার তুমি অক্টালে নিবা, পারবা? তুমি আগে সবার আগে কি করতে হইব? হেক্সাডেসিমাল থেকে অক্টালে নেওয়ার কোনো নিয়ম নাই। তুমি করতে পারো আগে হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে নিতে পারো, ডেসিমেল থেকে তারপর অক্টালে নিতে পারো, এটাও করতে পারো। অথবা আমরা তো গাছ নেমে শিখতেছি, হেক্সাডেসিমাল থেকে সবার আগে নিতে পারবো বাইনারিতে, মানে প্রতিটা সংখ্যার জন্য কয় ঘর করে? সেম 4 ঘর করে হেক্সাডেসিমালের সংখ্যা। 4 ঘর করে 3, কত করে 3 হয়? তোমার 2 আর 3 0 0 1 1, কত কত 10 হয়, 8 আর 2 10, তোমার 1 0 1 0, কত তো তোমার 11 হয়, 1 0 1 1 11 হয়, কত তোমার 7 হয়, 0 1 1 1, কত তোমার 8 হয়, 1 0 0 0। এখন তুমি কি নিয়ে আসছো? বাইনারিতে নিয়ে আসছো। এবার অক্টালে না তুমি নিবা, এখন অক্টালে এখানে দশমিকটাকে ঠিকই দিবা। তারপরে অক্টালের সমর্থক 3 ঘর করে, 3 ঘর করে লিখবা। 0 1 1, 3 ঘর হয়ে গেছে, আবার 3 ঘর করে লিখবো। 1 1 0, আবার 3 ঘর করে লিখবো। 0 0 0, এটা না দিলেও চলবে, সমস্যা নেই। আবার এটাও 3 ঘর করে লিখবো। 0 1 0, এটাও 3 ঘর করে লিখবো। 1 1 1, এটা তো নাই, 0 0 0, এটা না দিলেও চলবে। তো এখানে একটা ফুল স্টপ দেবো। তার মানে এখন আমি কি অক্টালের সামর্থ্য যে 3 ঘর, সেই 3 ঘরের কাজটা করছি। এবার 0 মান তো জানো তোমার 0 হবে, আর এই 4 আর 2 জানো তো তোমার 6 হবে, কত হবে? 2 আর 1 তোমার 3 হবে, আবার তোমার এটা সেম 2 হবে। এখানে 1, মানে এখানে 1 1 1 বসাইলে তুমি দেখবে 3টা যোগ করলে 7 হয়, 7 হবে, এখানে 0 হবে। এখন আমি তোমাকে একটু আগে একটা বললাম দশমিকের পরের শূন্যর কোনো মূল্য নাই, আর পূর্ণ সংখ্যার আগের শূন্যর কোনো মূল্য নেই। তার মানে এর অ্যান্সার হলো 36
72। কিসের মান এটা? এটা হলো অক্টালের মান। বুঝতে পারছেন? তার মানে